ফার্স্ট যে র্যাঙ্ক হোল্ড করছে এবছর, কংগ্রেচুলেট। আর কয়েকদিন পরেই মাধ্যমিকের রেজাল্ট, আবারও একটা টান টান উত্তেজনা। আমরা প্রত্যেকের টিভির স্ক্রিনে দেখব কাদের নাম উঠে আসছে, কে ফার্স্ট হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষায়। মাধ্যমিকে ভালো রেজাল্ট করার প্রথম এবং প্রধান পদ্ধতি অনেকেই মনে করবে যে খুব বেশি সময় নিয়ে পড়া। এমনটা কিন্তু আদপে নয়। কেউ যদি খুব বেশি সময় ধরে পড়ে, ধরো 6 ঘন্টা 7 ঘন্টা 8 10 12 14, আর কেউ যদি সারা বছর একটা নির্দিষ্ট সময় ধরে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে সম্পূর্ণভাবে পড়াশোনা করে, তাহলে কিন্তু এগিয়ে যাবে যে সারা বছর এই ধারাবাহিকতা বজায় রেখে পড়াশোনা করলো সে। সেই জন্য তোমাদের প্রথমেই বলবো যে তোমরা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে প্রথম এবং প্রধান হাতিয়ার করবে এই ধারাবাহিকভাবে পড়াশোনা করাটা। দেখো, সিরিয়াসলি নাও বিষয়টাকে। মাধ্যমিক পরীক্ষা এটা অনেকেই বলবে কি এমন পরীক্ষা, এই পরীক্ষার কোনো দাম নেই, কিন্তু তাদের এই কথাগুলোকে তোমরা গুরুত্ব দেবে না। তোমরা ভাববে যে এই মাধ্যমিক পরীক্ষা এটা অবশ্যই একটা জীবনের বড় পরীক্ষা। দেখো, এই মাধ্যমিক পরীক্ষার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে পরবর্তীতে তোমার বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া, সেটা পড়াশোনার ক্ষেত্রে, পাশাপাশি পরবর্তীতে চাকরির জন্য এই মাধ্যমিকের রেজাল্টের যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অনেকেই সেভাবে হয়তো পড়াশোনা করনি বা করেছো, কোনো বিষয় নেই। এই রেজাল্টগুলো কেউ আর দেখবে না। রেজাল্টগুলো প্রত্যেকে দেখতে চাইবে তার প্রথম যেটা রেজাল্ট, সেটা হলো মাধ্যমিক পরীক্ষায় তুমি কত রেজাল্ট করেছো। সেই জন্য তোমার একটা ভিত্তি স্থাপনের জন্য প্রথম এবং প্রধান কর্তব্য হওয়া উচিত মাধ্যমিকের রেজাল্টটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে তুমি প্রত্যেককে বলতে পারবে যে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি। ভালো রেজাল্টের দাম রয়েছে। অনেকেই মনে হতে পারে যে মাধ্যমিকে ভালো রেজাল্টের কোনো মূল্য নেই, তারা ভুল। হ্যাঁ, এমনটা হতে পারে যে কেউ মাধ্যমিকে খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু জীবনে পরবর্তী ক্ষেত্রে সে অন্যভাবে প্রতিষ্ঠিত হয়েছে অন্য কোনো জায়গায়, সেটাও হতে পারে, সেটাও সম্ভব, কিন্তু সেটার পার্সেন্টেজটা খুব কম। যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, যারা পরবর্তীতে গ্র্যাজুয়েশনে MA-তে অর্থাৎ মাস্টার ডিগ্রিতে ভালো রেজাল্ট করে, তাদের চাকরি পাওয়াটা অনেক সহজ সরল হয়। এই বিষয়টাকে মানতে হবে। পাশাপাশি কেউ যদি মাধ্যমিকের পর অন্য লাইনে পড়াশোনা করে, সেক্ষেত্রেও এই মাধ্যমিকের রেজাল্টটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাই অপরের কথা শুনে বিভ্রান্ত হওয়া উচিত নয়। যারা এই সদ্য পড়াশোনা শুরু করেছো, অনেকের এই ইউনিট টেস্ট, প্রথম ইউনিট টেস্ট হয়তো চলছে বা কারো হয়ে গেছে, বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবে তারা হয়তো সেই পরিস্থিতিতে রয়েছে, প্রত্যেককে বলবো যে তোমাদের কিন্তু সারা বছর ধারাবাহিকভাবে পড়তে হবে। কেউ ভাবলে আমি মাধ্যমিকের সময় শুধুমাত্র ওই মাধ্যমিকের বেশ 2 মাস 3টে মাস পরে আমি দেখে নেব, হবে না। এইভাবে পড়াশোনা করলে কখনোই মাধ্যমিকের ওই যে লিস্টটা প্রকাশিত হয়, সেই লিস্টে তুমি তোমাকে দেখতে পাবে না, তুমি অন্যদের দেখতে পাবে। তোমাকে সবসময় ভাবতে হবে একটা এমন স্বপ্ন, সেই স্বপ্নটা যেটা আর 5 জন পারে না। আমি তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হিসাবে নাও একটা স্বপ্ন দেখো, সেই স্বপ্নটাকে সার্থক করার প্রচেষ্টা করো। প্রথম এবং প্রধান যে স্বপ্নটা দেখবে সেটা হলো মাধ্যমিকে তোমার বোর্ডের যে নাম প্রকাশিত হয়, সেইখানে তোমার নাম প্রকাশিত হবে। টিভির পর্দায় প্রত্যেকে তোমার নাম দেখবে। দেখো, স্বপ্নটাকে বড় কেন ভাববে না, স্বপ্নটাকে বড় করে দেখতে হবে। স্বপ্নটা যদি তোমার সামনে বড় করে উপস্থিত হয়, তাহলে তোমার লক্ষ্যভেদ করা অনেক বেশি সহজ হবে। তোমার সামনে একটি বড় বৃত্ত রয়েছে, তুমি দূর থেকে লক্ষ্যভেদ করছো,
দেখো সেই বৃত্তের মধ্যে তুমি অনায়াসে লক্ষ্যটা ভেদ করতে পারবে। আর তোমার সামনে যদি পাশ করাটা শুধুমাত্র লক্ষ্য হয়, অর্থাৎ ছোট বৃত্ত হয়, তাহলে দূর থেকে লক্ষ্যভেদ করতে গেলে অনেক সময় সেই লক্ষ্য তুমি ভেদ করতে পারবে না। অর্থাৎ স্বপ্ন দেখবে সব সময় অবশ্যই বড়। তাই আমি তোমাদের প্রথমেই বলবো, তোমাদের মাইন্ডসেট হওয়া দরকার যে আমি মাধ্যমিকে অবশ্যই ভালো রেজাল্ট করব। তোমরা প্রত্যেকে মনে মনে বলো যে আমি পারবো, আমি পড়বো, আমি লড়বো। এই কথাটা মনের মধ্যে সেট করে নাও। তোমরা অনেকেই কমেন্টে লিখো এই কথাটা, আমি দেখতে চাই কারা এইভাবে নিজেদেরকে এই প্রতিযোগিতার ময়দানে দেখতে চাইছো। এবার প্রথমত তোমার মাইন্ডসেট প্রস্তুত, অর্থাৎ রেডি যে আমি এই বছর অর্থাৎ মাধ্যমিকে ভালো রেজাল্ট করব, সে যাই হোক। এটা প্রথম এবং প্রধান তোমাদের দায়িত্ব। নেক্সট, এবার পড়াশোনাটা কিভাবে করবে? তোমাদের স্মার্ট স্টাডি করতে হবে। এমনও দেখা যায় যে ছেলেটা প্রত্যেকটা দিন অনেক সময় ধরে পড়াশোনা করছে, বাড়িতে হয়তো তোমাকেই কেউ বলছে, দেখ ও প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়ছে, তুমি হয়তো খুব কম পড়ছো। কিন্তু পরীক্ষার সময় দেখা গেল, পরবর্তীতে যখন ফল প্রকাশিত হলো, যে ছেলেটা অনেক সময় ধরে পড়ছিল, সবাই বলছিল যে ও তো সারা রাত পড়ে, দেখা গেল তার রেজাল্ট কিন্তু ভালো হলো না। কিন্তু তোমার রেজাল্ট ভালো হলো, এমনটাও হওয়া সম্ভব। এটা তখনই সম্ভব হবে, আমি যেটা পূর্বেই বলেছি, যে তুমি একদিন অনেক টাইম ধরে পড়ে নিলে, পরের দিন পড়লে না, এমন করলে হবে না। বা তুমি সারা বছর রিল্যাক্সে কাটালে, পড়াশোনাই করলে না, পরীক্ষা 2-3 মাস আগে নাওয়া খাওয়া ভুলে কন্টিনিউ পড়াশোনা করলে, এমন করলেও কিন্তু তোমার ভালো রেজাল্ট হবে না। তোমাকে প্রত্যেকটা দিন পড়াশোনা করতে হবে, অল্প অল্প করে ধীরে ধীরে এগোতে হবে, সেই কচ্ছপ এবং খরগোশের সেই গল্পটার মতো, যেখানে দীর্ঘমেয়াদী রেস্ট নেওয়ার কোনো সময় নেই। প্রত্যেকটা দিন ভাবতে হবে একটা নতুন সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। একটা সুবৃহৎ অট্টালিকা, প্রত্যেকটা ইট যথাযথ স্থাপনের মাধ্যমে যেমন গড়ে ওঠে, তেমনি একটা দিন তোমার প্রস্তুতির পরিপূর্ণ সহায়তায় তোমাকে সমৃদ্ধি দেবে। তাই তোমরা এমনভাবে রুটিন প্রস্তুত করবে যে রুটিনে তোমার ধারাবাহিকভাবে পড়াশোনা করার, অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিয়ে পড়াশোনা করার যথেষ্ট সময় থাকবে। অর্থাৎ এই প্রসঙ্গে আমরা বলছি, তোমরা প্রত্যেকে রুটিন করো এবং সেই রুটিনকে ফলো করো। এই রুটিন হবে তোমার স্বতন্ত্র, কারণ তোমার উপযুক্ত টাইম যার সাথে অন্যের কারো মিলবে না। তুমি তোমার সেই উপযুক্ত টাইম ধরে তুমি পড়াশোনা করবে, তোমার দিনটা শুরু হবে অন্যরকম। দেখো, একজন ভালো ছাত্রছাত্রীর দিনটা শুরু হওয়া প্রয়োজন একটু অন্যরকম। সে প্রতিদিন একটু সকাল সকাল উঠবে, হালকা যোগব্যায়াম করবে, পুষ্টিকর খাবার খাবে এবং নিজেকে সম্পূর্ণরূপে পড়ায় নিয়োজিত করবে। এই পড়ার নিয়োজিত করার জন্য মন থাকবে সতেজ, শরীর থাকবে নিরোগ, এদিকেও তোমাদের গুরুত্ব দিতে হবে। এইভাবে যদি তুমি সারাটা বছর পড়াশোনা করো, তাহলে তোমার ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না। অর্থাৎ তোমাদের প্রথম বলেছি একটা মাইন্ডসেট, আমি পারবো, আমি পড়বো, আমি লড়বো। দ্বিতীয় যেটা বললাম, সারা বছর ধারাবাহিকভাবে পড়াশোনা করা এবং তার জন্য নিজেকে সুস্থ রাখা, একটা রুটিন তৈরি করে প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব দিয়ে পড়াশোনা করা। এবার যে বিষয়টা বলবো সেটা হলো সেলফ স্টাডি করা। এই সেলফ স্টাডি অর্থাৎ নিজে নিজে পড়াটা খুব প্রয়োজন। অনেকের মাত্রাতিরিক্ত টিউশনের কারণে একই সাবজেক্ট অনেকজন স্যারের কাছে পড়ার কারণে নিজের সেলফ স্টাডি করার সময়টা কমে যায়। এই সেলফ স্টাডিটার যদি সময় কমে যায়, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে না। ভালো রেজাল্ট হবে তোমার ভেতরে থাকা সমৃদ্ধির বহিঃপ্রকাশে। সেই সমৃদ্ধিটা তখনই আসবে যখন তুমি সেটা সেলফ স্টাডির মাধ্যমে নিজের মধ্যে
অন্তঃসাৎ করবে। তোমাকে অবশ্যই সেই সেলফ স্টাডিটার উপযুক্ত সময় দিতে হবে, অর্থাৎ তোমাকে নিজে নিজে পড়ার সময় দিতে হবে। সেই নিজে নিজে পড়ার সময় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলোকে ভালোভাবে কমপ্লিট করা, তার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেখা, এইভাবে তোমাদের নিজেদেরকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে সারাটা বছর অতিরিক্ত পরিশ্রম করে ফেলে নিজেদের রেজাল্ট খারাপ করা যাবে না, এটা তোমাদের অবশ্যই ভাবতে হবে। সেই জন্য বলছি সেলফ স্টাডিটা খুবই প্রয়োজন। এবার আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হলো, পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হয়, সেখানে তোমাদের কেউ প্রশ্ন উত্তর ধরে না বা তোমার বলার কোনো জায়গা নেই, অর্থাৎ লেখা। সেই জন্য ক্রমাগত লেখাটা অভ্যাস করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের এই লেখাটা অভ্যাস করার জন্য তোমরা প্রত্যেকটা ইউনিট টেস্টকে গুরুত্ব দেবে, প্রত্যেকটা টেস্টকে গুরুত্ব দেবে, বারবার বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা খাতায় করতে থাকবে, যেটা খুবই জরুরি। অনেকেই এই কাজটা করে না এবং সেই জন্য তাদের রেজাল্ট খারাপ হয়। তারা অনেক প্রশ্নের উত্তর অনায়াসে বলতে পারে কিন্তু লিখতে পারে না। এই লেখার অভ্যাসটা খুব দরকার। এই লেখার অভ্যাসটা তোমাদের গড়ে তুলতে হবে। দেখো, ভালো রেজাল্ট করাটা এমন কিছু একটা বিচিত্র ব্যাপার নয়। এটা তখনই সম্ভব যখন তুমি তার জন্য একটা সঠিক সময় দিচ্ছ, তুমি তার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছো। তুমি যদি চাও তোমার রেজাল্ট এমন হোক যাতে তোমার বাড়ির লোক খুশি হয়, তাহলে তুমি অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো। তোমার পরিবারের কথা, তোমার বাড়ির বাবা মায়ের কথা তোমাকে ভাবতে হবে। তাদের অনেক স্বপ্ন, প্রত্যাশা, আকাঙ্ক্ষা রয়েছে তোমাকে ঘিরে। যদি তুমি তোমার বাড়ির লোককে খুশি করতে চাও তাহলে পড়ো, আর যদি তুমি বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদেরকে খুশি করতে চাও তাহলে যেভাবে অযথা বিনা পরিশ্রমে, যেভাবে আরাম বিলাসে মোবাইল ফোন কেটে সময় কাটাচ্ছ, তাহলে সেইভাবে সময় কাটাও। অবশ্যই যেটা উচিত নয়, সেই উচিত নয় সেগুলো তোমরা প্রত্যেকেই আজ জানো, সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখো। এই একটা বছর তোমাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটু দূরে থাকতে হবে। আনন্দে থাকো, কিন্তু সেই আনন্দে থাকতে গিয়ে তোমাদের ওই অতিরিক্ত অনলাইন গেম, মোবাইল ফোন দেখা, এগুলো থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, একটা ভালো কিছু পেতে গেলে তার জন্য পরিশ্রম রয়েছে। সেই পরিশ্রম না করলে তুমি তো কোনোভাবেই সেটা সফল হতে পারবে না। সেই সফলতার স্বপ্নটা তখনই সার্থক হবে যখন তুমি সেটার প্রচেষ্টা করবে, তোমাকে লড়াই করতে হবে। সেই লড়াইটা করো। এই একটা বছর অবশ্যই পড়াশোনা করো। অনেকের মনে হতে পারে মাধ্যমিকের রেজাল্টের গুরুত্ব নেই, অনেকেই বলতে পারে যে মাধ্যমিক রেজাল্ট ভালো না করে সে অনেক চাকরি পেয়েছে, কিন্তু তোমাকে ভাবতে হবে সেই যে লড়াইটার কথা বলছে তারা, সেটা অন্য রকম। তুমি যদি যেটা প্রচলিত পথ, সেই প্রচলিত পথে যে ভালো একটা কিছু করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মাধ্যমিকের রেজাল্টটার কথা ভাবতে হবে, যেটা আমি আবারও তোমাদের বলতে চাইছি। ব্যতিক্রম কিছু থাকে, সেই ব্যতিক্রম কিছু থাকা তারা সত্যিই ব্যতিক্রমী। সেই ব্যতিক্রমী যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেনি, অর্থাৎ পরবর্তীতে তারা প্রতিষ্ঠিত হতে পারে, এটাও অসম্ভব নয়। আমি এই কথাটা তোমাদের বলবো যে মাধ্যমিকটাই শেষ কথা নয়। অবশ্যই যদি তোমার পরবর্তীতে দেখা যায় মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়নি, তোমাকে ভাবতে হবে পরের পরীক্ষাটা ভালো রেজাল্ট করা। এখন যেটা তোমার হাতের সামনে রয়েছে সেটাকে তুমি যদি ভাবো, তুচ্ছ ভাবো, প্রয়োজন নেই মাধ্যমিকের রেজাল্টের, তাহলে তোমার পরবর্তীতে লড়াইটা অনেক বেশি জটিল হবে। আমি এই কথাটা বলতে চাইছি। নিজের জীবন যুদ্ধে কেন জটিলতা অযথা নিয়ে আসবে? তোমার এখন সময় রয়েছে। যে ছেলেটা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারেনি, সে তো আজ বলবে যে কি দরকার তো পড়াশোনা করার, তার কথা শোনার প্রয়োজন নেই। আমি এই ভিডিওটা শেষ করব আবারও এই কথাটা বলে যে আমি চাই একটা সুস্থ সুন্দর পৃথিবী গড়ে উঠুক, যেখানে ছাত্রছাত্রীরা যথাযথ পড়াশোনা করুক,
তাদের অন্তর বিকশিত হোক পড়াশোনায়। চতুর্দিকে যেভাবে দেখা যাচ্ছে অশিক্ষিত এক শ্রেণীর ঔদ্ধত্য, তোমরাও যদি সেই শ্রেণীর নিজেদের অন্তর্গত করতে না চাও এবং পরবর্তীতে যদি এই শ্রেণীটা বাড়তে থাকে, তার অন্যতম প্রথম কারণ কিন্তু তুমিও হবে, যদি তুমিও সেই রকম আচরণ করো। তোমাকে ভাবতে হবে যে তুমি যদি সারাটা বছর পড়াশোনা না করে উচ্ছৃঙ্খলভাবে সময় কাটাও, তোমাকে দেখে আরও 10 জন শিখবে এবং ধীরে ধীরে সেই শ্রেণীটা বাড়তে থাকবে। তোমার যখন একটা সময় বয়স হবে, তুমি চতুর্দিকে সেই ঔদ্ধত্য শ্রেণীর, সেই অশৃঙ্খল, সেই সমস্ত অশিক্ষিত শ্রেণীর দাপাদাপি দেখতে পাবে, যেটা তুমি সহ্য করতে পারবে না। তোমাকে ভাবতে হবে পড়াশোনার মাধ্যমে একজন সুশিক্ষিত নাগরিক সমাজের জন্য মঙ্গলদায়ক। সেই মঙ্গলের অন্যতম কাণ্ডারি তুমিও হও। পরিবারের সকলের স্বপ্ন রয়েছে তোমাকে ঘিরে, সেই স্বপ্নকে সার্থক করো। এবং বছরটা শুরু হয়েছে, একটা ইয়ার অর্থাৎ মাধ্যমিক, সেই মাধ্যমিকের এই প্রথম তোমাদের একটা পড়াশোনার ধারাবাহিকতা শুরু হয়েছে। অনেকে ইউনিট টেস্ট দিচ্ছ বা দিয়েছো, কেমন তোমাদের পড়াশোনা প্রস্তুতি হচ্ছে সেটাকে দেখো, তারপর নিজেদেরকে এগিয়ে নিয়ে চলো। এই বলে আমরা আজ এই ভিডিওটা শেষ করছি, কিন্তু আমি চাইবো তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্টে লিখবে তোমাদের এই আলোচনার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে, এবং পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে দিই যে আমি তোমাদের বাংলা বিষয়ের আলোচনা করব। তোমাদের বাংলা বিষয়ের আলোচনার জন্য কোন কোন দিকগুলো আলোচনা প্রয়োজন, কোন চ্যাপ্টারটা আলোচনা প্রয়োজন, ব্যাকরণের কোন দিকগুলো সহজভাবে তোমাদের সামনে তুলে ধরলে তোমরা অনেক বেশি সহযোগিতা পাবে, অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের সেই সমস্ত দিক দিয়ে সম্পূর্ণভাবে সহায়তা করব। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।